হালেলুয়া! সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমি যখন রোজ রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে এসে আজও আসতে পেরেছি, পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পৃথিবীর বাদে তোমার চরণ তলে প্রভু আজকের যে প্রভাতে আসতে পেরেছি তোমাকে মহান নামে প্রশংসা করি পিতা। যারা বিশেষ করে পিতাগো YouTube, Facebook এর রুটিন অনুসারে রোজ তারা পিতাগো দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতা, তারা যে জুটছে পিতাগো তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাগো বিশেষ করে পিতাগো যে সকল সন্তানরা যারা পিতা অনলাইনের মধ্যে জুড়তে পারেনি পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ করো পিতাগো। পিতাগো সর্বদা পিতাগো হাসপাতাল বেডরুমে যে সকল সন্তানরা যারা পড়ে আছে পিতাগো, পিতাগো তাদের সেই রোগগ্রস্ত থেকে পিতাগো তুমি সুস্থতার জীবন দাও পিতা। পিতাগো সর্বদা তোমার কাছে চাহাত করছি পিতাগো, আমার ভারতবর্ষ যে ২৮ টা দেশ পিতাগো, ২৮ টা দেশের মধ্যে যে সকল সন্তানরা যারা যে অবস্থায় রয়েছে পিতাগো, প্রত্যেকটা মনুষ্য সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা পিতাগো মন্ত্রী মহল থেকে প্রশাসন থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি তোমার বার্ষিক করো, কেননা তারা দেশের জন্য সেবা করছে পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাকে সর্বদা আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম আমেন। তো তেমনি আমরা আজকে বচনে যাব। তো এখানে প্রভুর বচন বলছে মুথিলিখিত সুসমাচার তার ৬ অধ্যায় তার ১৯ পদে, স্বর্গের ধন সঞ্চয় করিবার কথা। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না। এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে এবং এখানে চোরে সিদ্ধি কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। সেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না। সেখানে চোরে সিদ্ধি কাটিয়া চুরি করে না। আমরা যখন ঈশ্বরের কাছে, যখন প্রভুর কাছে যখন আমরা আসি, প্রভুর আরাধনাতে আসি, তো তেমনি বলতে কি সেটাও কিন্তু সে লেখছে। তুমি যখন পজিটিভ শিক্ষা দিচ্ছ, তোমার মধ্যে বলতে কি সুন্দর মানে যে শিক্ষা আসছে, তুমি যে একটা জিনিস কি যে রোজ বলতেছে শিক্ষার মধ্যে পবিত্র বচন দ্বারা, বাইবেল দ্বারা আমরা যখন পিতার বাক্য দ্বারা যখন অঙ্গীকার হই, যা যে শোনাতেও পিতা আশীর্বাদ করে, তো বলাতেও আশীর্বাদ করে। কখন? যখন তুমি পজিটিভ সবসময় বলবে, আশীর্বাদ যখন বলবে, তো তখন বলতে কি তোমার জীবনে বলতে কি সেটা মিরাকেল ঘটবে। তো তেমনি বলতে কি একটা জিনিসকে অনেক ঈশ্বর সন্তান তারা বলে যে আমরা প্রার্থনা, আরে প্রার্থনাটা একটা জিনিস কি যে তোমাকে রুটিন অনুসারে বলতে কি সেই পিতার আজ্ঞা পালন করতে হবে। আমরা অনেক সময় বলতে কি আজ্ঞা যখন পালন করি না, যখন লঙ্ঘন করি, তখন বলতে কি হয়? আমরা যদি ঈশ্বরের সঙ্গে সবসময় যদি কথা বলি, তো তেমনি বলতে কি যখন বচন পড়ি তখন একটা বলতে কি ঈশ্বরের সঙ্গে কথা বলা, মিল-মিলাপ করা। তো তেমনি বলতে কি ভালো কাজ করলে তো অবশ্যই ভালো ফল পাবে। আজকের বলতে পীড়িতদের জন্য কেন প্রার্থনা করছি? দীর্ঘ আয়ের জন্য কেন প্রার্থনা করছি? আমাদের প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে স্বর্গ রাজ্য সন্নিকটের মধ্যে। তো তেমনি বলতে কি হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো আমরা অনেক আগে প্রভুর বচন দ্বারা কিন্তু জেনেছি। তো তেমনি বলতে কি যে আমাদের অবশ্যই প্রার্থনা করা দরকার। অবশ্যই বলতে কি প্রার্থনা পারে বন্ধন ভাঙতে, প্রার্থনা পারে সবাইকে সুরক্ষিত রাখতে। তো তেমনি বলতে কি যে আজকের বিশেষ করে যে পিতার বাক্য কি বলেছে, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না। সেখানে তো কীটে ও মরচা ক্ষয় করে এবং এখানে তো চোরে সিদ্ধি কাটিয়া চুরি করে। তো তেমনি বলতে কি যে সর্বদাই একটা প্রয়োজন আছে। তো তেমনি বলতে প্রভুর বচন দ্বারা বলতে কি যদি আমরা রুটিন অনুসারে বলতে কি পিতার কাছে ১ ঘন্টা প্রার্থনা করি, ০.৫ ঘন্টা প্রার্থনা করি, ১৫ মিনিট প্রার্থনা করি, ২০ মিনিট প্রার্থনা করি, পিতা সেখানে মিরাকেল করে। হালেলুইয়া! তো তেমনি বলতে কি প্রার্থনা মেইন জিনিস। তো তেমনি নেক্সট বলছে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে মরচায় ও ক্ষয় করে না, সেখানে চোরে সিদ্ধি কাটিয়া চুরিও করে না। একটা জিনিস ভাববে ঈশ্বরের সন্তানরা, আমরা বলতে কি যখন বলতে কি যে পজিটিভের যে শিক্ষা আমাদের মধ্যে যাচ্ছে, যখন বলতে কি আমরা যখন রুটিন অনুসারে রোজ যখন আমরা বলতে কি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আমরা যখন বলতে কি বাক্য শুনছি, নতুন কি পুরনো অনেকজন আছে, তো তার জীবনে বলতে কি সে তখন বলতে কি সেই শিক্ষাটা তার মধ্যে আসছে। আসছে না আসেনি? হালেলুইয়া! তো তেমনি বলতে কি যে সর্বদাই আমরা বিশেষ করে বলতে কি পিতার বাক্য দ্বারা আজকের আমরা জানলাম। তো তাই কি জানলাম? যে পিতার বাক্য অনুসারে যখন আমরা চলি, পিতা তখন বলতে কি আমাদেরকে আশীর্বাদ করে। অনেক ব্যক্তি বলতে কি যে তারা হয়তো তাদেরকে আহ্বান করেনি। তো তেমনি পিতার বাক্য বলছে যিশায়া তার ৬৫ অধ্যায় ১ পদে কি বলছে শোনো। যাহারা জিজ্ঞাসা করে নাই, আমি তাহাদিগকে আমার অনুসন্ধান করিতে দিয়াছি। যাহারা আমার অন্বেষণ করে নাই, আমি তাহাদিগকে আমার উদ্দেশ্যে পাইতে দিয়েছি। যে জাতি আমার নামে আখ্যাত হয় নাই, তাহাদিগকে আমি কহিলাম, দেখো এই আমি, দেখো এই আমি। হালেলুইয়া! যে প্রভুর বচন বলছে যে স্বয়ং ঈশ্বর বলতে কি যে তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল, কিসের জন্য পাঠিয়েছিল? আমাদেরকে বলতে কি জাত বদলাতে নাকি যিশু এসেছিল? যিশু কি বলেছে? মথিলিখিত সুসমাচার তার ৯ অধ্যায় ১ পদে। সে কিন্তু সে ভালো মানুষের জন্য আসেনি, সে পীড়িতদের জন্য আসছে, সে অসুস্থ লোকের জন্য আসছে। তো তিনি বলতে কি যে সর্বদেশে পরিত্রাণ করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য।
হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আজকের বিশেষ করে আমরা বাক্য থেকে আমরা জানতে পারছি নিজেদের কিন্তু কি প্রার্থনা করা খুবই জরুরি। নিজেদেরকে প্রার্থনা করা খুবই জরুরি। নতুন কি পুরনো প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে কিন্তু আজকের আমি শেয়ার করছি। কেন করছি? খুবই জরুরি। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। ২য় বংশাবলী তার ৩ অধ্যায় প্রভুর বচন দেখো ১৪ পদে কি বলছে, সেই বাক্য থেকে আমরা দীর্ঘ আয়ুর বিষয়ে কি বলছে এখানে আমরা জানতে পারবো। আবারও বলছি, এক বংশাবলী সরি আ রাজাবলী ১ রাজাবলীতে আমরা পিতার বাক্য থেকে তার ৩ অধ্যায় ৪ পদে জানবো। আর তোমার পিতা দাউদ যেমন চলিত, তেমনি তুমি যদি আমার আজ্ঞা সকল ও আমার বিধি সকল পালন করিতে আমার পথে চলো, তবে আমি তোমাকে আয়ু দীর্ঘ করিব। যদি তুমি তার আজ্ঞা পালন করো। তো তেমনি বলতে কি দাউদের সন্তান কে ছিল? রাজা সলোমন। তো তেমনি বলতে কি যে সলোমন বলতে বহুত মানে বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তি ছিল। সে কিন্তু কিভাবে করত? যে কিভাবে বলতে কি যে মানে পিতা পরমেশ্বর ধন্যবাদ দাউদ কি ছিল? তার দাস ছিল। সে কি সাচ্চাভাবে পিতার কি ঈমানদারি থেকে সেবা করত। তো তাকে সেই সিংহাসন দিয়েছিল। তো তেমনি বলতে কি সলোমন বলছিল সেই সিংহাসনের জন্য বলছিল। কিন্তু সলমানকে যখন স্বয়ং ঈশ্বর বলল যে তুমি এইটার বিষয় চাইলে কিন্তু দীর্ঘ আয়ুর বিষয়ে তুমি যাচ্ছা করলে না। তো নিজের বলতে কি ঐশ্বর্যের জন্য যাচ্ছা করলেন না। তো তেমনি বলতে কি যে শত্রুর জন্য তার প্রাণের জন্য তুমি যাচ্ছা করলে না। তুমি এইসব বিষয়ে যাচ্ছা করলেন। তবুও স্বয়ং ঈশ্বর বলল যে তাও আমি খুশি যেটা তুমি যাচ্ছা করোনি। আমি তার থেকে বলতে কি তোমাকে যেটা দেব সেটা বলতে কি পৃথিবী কারুর তুলনা হবে না। তো তেমনি বলতে কি তিনি তাকে কি দিয়েছিল? তাকে দিয়েছিল কি? যে সমস্ত বলতে কি সমস্ত কিছু তাকে কি আশীর্বাদে পরিণত করেছিল। তো সমস্ত কিছু। তো তেমনি বলতে কি হালেলুয়া। তো তেমনি দীর্ঘায়ুর বিষয়টা আমরা আজকে জানতে পারলাম। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদে তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতা, যে সকল সন্তানরা রুটিন অনুসারে পিতা গো, তারা ২০২৫ সালে পিতা গো জুড়ছে পিতা গো, তাদেরকে বিশেষ করে ২০২৬ সাল পিতা গো আরো তুমি আগে বাড়াবে। তো আমার বিশ্বাস পিতা গো তাদেরকে সর্বদা শক্তি সেই সামাদ অভিষেক পিতা গো প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে পিতা গো দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদ করো পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চাইলাম। আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমেন।